হাই বন্ধুরা। তো আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে উপস্থিত হলাম ম্যাথের উপর। তো আজকে যে বিষয়টা আমরা সলভ করব সেটা হলো প্রবলেমস অন এজ, অর্থাৎ বয়স সংক্রান্ত সমস্যা। এই চ্যাপ্টার উপর আমরা আজকে ম্যাথ করব। তো এই চ্যাপ্টার বিশেষ কোনো সূত্র আমি আপনাদেরকে দেব না এখন। তো যখন আমি এক্সাম্পল দেব তখন আমি একটা নিউ প্রসেসের অ্যাপ্লাই করব আর একটা নর্মাল প্রসেস অ্যাপ্লাই করব। তো যেটা আপনাদের ভালো লাগবে সেইটা আপনারা করবেন। তো আমি দুটো প্রসেসেই প্রতিটা অঙ্ক দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম অঙ্ক, আমি প্রথম অঙ্কে চলে এসেছি। তো দেখুন আমি প্রথম অঙ্ক পড়ছি। দ্য এজ অফ সমীর অ্যান্ড তনুজ আর ইন দ্য রেশিও 8:15. After 9 years, the ratio of their age will be 11:18. What is the difference between their age? দেখুন আমি বাংলাটা বলছি। সমীর ও তনুজের বর্তমান বয়সের অনুপাত হলো 8:15। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 11:18। তাহলে তাদের বয়সের পার্থক্য কত? আশা করি ক্লিয়ার এসে গেছে। তো দেখুন খুবই সহজ ম্যাথ। আমি দুটো ট্রিক্সেই ভিডিওর আগে বলেছিলাম যে দুটো ট্রিক্সেই অঙ্ক করাবো। দুটো ট্রিক্সই খুব ভালো। তো দেখুন ফলো রাখুন। যেহেতু বর্তমান সমীর ও তনুজের বয়সের অনুপাত 8:15, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি সমীরের বয়স 8x এবং তনুজের বয়স 15x। এবার এই 8x এবং 15x কেন লিখলাম সেইটা আমি অঙ্কের শেষে বুঝিয়ে দেব, থাকবেন। 9 বছর পরে সমীরের বয়স হবে দেখুন এটা তো রয়েছেই, 8x তো রয়েছে বর্তমান, আরও 9 বছর পরে তো 9 যুক্ত করতে হবে, +9। অনুরূপভাবে তনুজের বয়স হবে 15x + 9। তো চলুন আমরা অঙ্কে আবার যাব অঙ্কটা বুঝে নেওয়ার জন্য। দেখুন বলে দেওয়া ছিল অঙ্কে সমীর ও তনুজের বয়সের বর্তমান অনুপাত ছিল 8:15। ক্লিয়ার? এবার এই 8:15 থেকে আমরা তাদের বয়স 8x এবং 15x পেলাম এবং 9 বছর পরে তাহলে বর্তমান বয়স আমরা জানি 8x এবং 15x। 9 বছর পরে তাদের বয়স নিশ্চয়ই 9 বছর করে যোগ হবে, তাই আমি 9 করে যোগ করেছি। এইবার তাদের অনুপাত 9 বছর পরে অনুপাত ছিল 11:18। তাহলে আমরা লিখতে পারি যে এইটা আর এইটার অনুপাতই সমান সমান 11:18। তো সেটাই আমি লিখব প্রশ্ন মতে। 8x + 9 = 15x + 9 = 11:18। ক্লিয়ার? এটা সলভ করতে হবে। 8x + 9 মানে ভাগ 15x + 9 = 11:18। তো এখন আমার রুলস হচ্ছে কোনাকুনি গুণ। তো দেখুন এটা গুণ করব। 8 8 64 4, 8 8 কে 8 আর 6 14, 144x প্লাস 8 নং 72 2, 9 কে 9 আর 7 16, 62 ইকুয়াল। এবার এই 11 দিয়ে গুণ করবো এটাকে, 55 16 65x + 99। তো দেখুন
এক্সগুলোকে একপাশে রাখতে হয়, সেই হিসাবে 144x মাইনাস 165x ইকুয়াল 99 ছিল, আর এই টাইপের আসলে মাইনাস হয়ে যাবে। তো হিসাবে দেখুন দাঁড়াচ্ছে আমার -21x ইকুয়াল 63, এখানেও মাইনাস, তাহলে এক্স ইকুয়াল দাঁড়াচ্ছে 3। 21 আর 63 কাটাকাটি করলে 3 দাঁড়ায়, তো এক্স ইকুয়াল 3 দাঁড়াচ্ছে। এইবার দেখুন আমরা এক্সের পরিমাণ পেয়ে গেছি, কিন্তু আমার তো এক্সের পরিমাণ চাইনি, আমার চেয়েছে তাদের বয়সের পার্থক্য কত। দেখুন আমার বয়স ছিল 8x আর 15x, তাহলে তাদের বয়সের পার্থক্য 15x মাইনাস 8x, তো দাঁড়াচ্ছে 7x। তাহলে 7xের পরিমাণ এখন আমি জানি 3, তাহলে 3 সাথে 21, তাহলে টোটাল আমার পার্থক্য হচ্ছে 21, এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার এসছে। তো দেখুন আমি যেহেতু বলেছিলাম এই এক্সটা কীভাবে আনা হয়েছিল বা আনা হয়েছে সেটাই বুঝিয়ে দেবো অঙ্কের শেষে। তো দেখুন সাধারণত দুটো সংখ্যা আমি ধরবো, ধরুন 15 ও 20, এদের যদি ইস্টু করি, দেখুন কাটাকাটি করছি, ইস্টু করার পরে কাটাকাটি করে ছোট করতে হয়, এটাই রুলস। তো সেই হিসাবে আমি 5 দিয়ে কাটছি, 3 5 15, 4 5 20। দেখুন এখানে যে সংখ্যা দিয়ে কেটেছি এটাকেও সেই সংখ্যা দিয়েই কেটেছি, ঠিক অনুরূপভাবে এরাও কিন্তু কোনো সংখ্যা দিয়ে কাটার পরে শেষ পর্যায়ে যে সংখ্যা তৈরি হয় এটাও সেইভাবেই তৈরি হয়েছে। তো যে সংখ্যা দিয়ে কেটে এরা হয়েছে সেটা একটা নির্দিষ্ট সংখ্যা, কিন্তু সংখ্যাটা আমি জানি না, এই কারণে আমি এক্স ধরেছি। এবার দেখুন এইখানটায় আমি যেহেতু 5 দিয়ে কেটেছিলাম, এই 5টা যদি এর সঙ্গে গুণ করেন আবার এর সঙ্গে গুণ করে, তাহলে মূল সংখ্যায় ফেরত এসে যাব। তাহলে আমরা যে সংখ্যা দ্বারা এইখানটায় কেটে তৈরি করেছি এটা, সেটা এক্স ধরলাম, এবং সেই এক্স দ্বারা যদি এই সংখ্যাগুলো গুণ করেন তাহলে মূল সংখ্যায় চলে আসবো, সেই হিসাবে এই দুটো তৈরি হয়েছে। আশা করি ক্লিয়ার এসছে। তো দেখুন আমি দ্বিতীয় ট্রিক্সে যাব। এই অঙ্কটির দ্বিতীয় ট্রিক্স হচ্ছে খুব সহজ, যদি ট্রিক্সটা মাথা রাখতে পারেন খুব ইজিলিভাবে অঙ্কগুলো করতে পারবেন। দেখুন প্রথম অনুপাত বলে দেওয়া হয়েছিল 8:15, এবং 9 বছর পরে অনুপাত বলেছে 11:18, তাই না? তো দেখুন এই প্রথম যে অনুপাত, এটা কার অনুপাত ছিল? সমীর, আর এটারও সমীর, কিন্তু এটা 9 বছর পরে, এটা 9 বছর আগে। কিন্তু এই অনুপাত দুটির মধ্যে পার্থক্য দেখুন 3, আবার এই দুইজনের মধ্যেও পার্থক্য দেখুন 3, তাহলে সমান পার্থক্য। তাহলে আমার পার্থক্য বেরোচ্ছে 3, তাহলে আমার 3 ইকুয়াল 9 বছর, আমার 3 ইকুয়াল 9 বছর। এবার যেহেতু পার্থক্য চেয়েছে, এদের দুজনের বয়সের পার্থক্য চেয়েছে, তাহলে 15 থেকে 8 চলে গেলে থাকছে কত? 7, এটাই পার্থক্য। তাহলে 7 সমান সমান কত সেটা বের করতে হবে। তাহলে দেখুন 3 সমান সমান 9, তাহলে 1 সমান সমান 9/3, আর 7 সমান সমান উপরে 7 গুণ 3 3 9, 3 7 21। খুব ইজিলি সহজভাবে করা যায়, বুঝেছেন? এটা দ্বিতীয় ট্রিক্স, এটা খুব শর্টকাট প্রসেস। এই প্রসেসটা আমি আবারও অ্যাপ্লাই করব পরের অঙ্কগুলোতে, তখন আবারও বুঝতে পারবেন। তো চলুন নেক্সট অঙ্ক দিকে যাই, আরও ক্লিয়ার আসবে। তো দেখুন আমি নেক্সট পড়ছি, নেক্সট দেখলে আরও ক্লিয়ার আসবে আপনাদের। দ্য রেশিও অফ দ্য এজ অফ অজয় অ্যান্ড বিজয় ইজ 3:4 আফটার 5 years। দ্য নিউ রেশিও অফ দেয়ার এজ উইল বি 4:5। হোয়াট ইজ দ্য এজ অফ দ্য বিজয় প্রেজেন্ট? তো বাংলা হচ্ছে যে বর্তমান অজয় ও বিজয়ের বয়সের অনুপাত 3:4 বা 3:4। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 4:5। তাহলে
বিজয়ের বর্তমান বয়স কত? আশা করি ক্লিয়ার এসেছে। তো দেখুন আমি একই রুলসে করব, তো আপনাদের সহজ মনে হবে। অজয় ও বিজয়ের বয়সের অনুপাত 3:4। অতএব অজয়ের বয়স 3x ও বিজয়ের বয়স 4x। 5 বছর পরে অজয়ের বয়স হবে 3x + 5 ও বিজয়ের বয়স হবে 4x + 5। ক্লিয়ার? তো 5 বছর পরে তাদের বয়স হলো এইটা আর এইটা, তাহলে এই দুটোর অনুপাতিক তাহলে 4:5। তো প্রশ্ন মতে লিখতে পারি, অতএব প্রশ্ন মতে 3x + 5 = 4x + 5 = 4:5। তো সমীকরণটি করব, তাহলে 3x + 5/4x + 5 = 4/5। কোনাকুনি গুণ 3×5 = 15x + 25 = 4×4 = 16x + 4×5 = 20। তো দেখুন এই পাশে আসলে -1x আর এই পাশে যদি চলে যায় -5 থাকে, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x = 5। ক্লিয়ার? যেহেতু আমার বিজয়ের বয়স চেয়েছে, তাহলে বিজয়ের বয়স ছিল 4x, অতএব বিজয়ের বয়স 4x = 4 × 5 4×5 = 20। তো আশা করি ক্লিয়ার এসে গেছে। এটা ছিল বট ফর্মুলা। এই ফর্মুলাটা সব অঙ্কেই মিলবে। আর সেকেন্ড ফর্মুলাটা আমি দেখাচ্ছি, এটাও ম্যাক্সিমাম মিলবে, দু একটা মিলবে না, আমি বলে দেবো কোনগুলো মিলবে না। আপনারা তখনই বুঝে যাবেন যে এই ট্রিক্সটা কোন কোন অঙ্কের ক্ষেত্রে করতে পারবেন। তো আমি এখনই বলে দেবো। তো দেখুন আমি দ্বিতীয় ট্রিক্সটা করছি। তাদের বর্তমান বয়সের অনুপাত ছিল 3:4। 5 বছর পরে তাদের অনুপাত হচ্ছে 4:5। এবার দেখুন এই দুজনের মধ্যে গ্যাপ হচ্ছে 1 আর এই দুজনের মধ্যেও গ্যাপ হচ্ছে 1। তাহলে আমার 1 বছর সমান সমান অঙ্কের ভাষায় বা বইয়ের 5 বছর, তাই না? আমার গ্যাপ হচ্ছে 1 ইয়ার বেরোচ্ছে, আর সেই গ্যাপটা বইতে বলছে 5 বছর। তাহলে 1 বছর সমান সমান 5, আর কার বয়স চেয়েছে? বিজয়ের বয়স চেয়েছে। তাহলে 4 সমান সমান কত? 1 সমান সমান যদি 5 হয়, 4 সমান সমান 5 × 4 = 20। আশা করি ক্লিয়ার এসে গেছে। খুব সহজ। এইবার দেখুন এই দ্বিতীয় ট্রিক্সটা আপনারা তখনই করতে পারবেন যখন এই দুজনের মধ্যে গ্যাপ ইকুয়াল হবে। ক্লিয়ার? কি বললাম? যে এই ট্রিক্সটা আপনারা তখনই করতে পারবেন যখন দুজনের বয়সের যে গ্যাপ, এই যে প্রথম যে বয়স দিয়েছে একজনের, পরে যে বয়স দিয়েছে তার মধ্যে যে গ্যাপ, আর দ্বিতীয় জনের প্রথম যে বয়স এবং দ্বিতীয় যে বয়স দিয়েছে তার মধ্যে যে গ্যাপ, এই দুটো গ্যাপ যেন ইকুয়াল হয়। দেখুন এখানেও গ্যাপ 1 বেরিয়েছে, এখানেও গ্যাপ 1 বেরিয়েছে, এরা দুজন ইকুয়াল হলেই একমাত্র এই প্রসেসটা করতে পারবেন। তো নেক্সট দেখুন, নেক্সট টাইম করাচ্ছি, আরও ক্লিয়ার আসবে। পড়ছি, নেক্সট পড়লে আরও ক্লিয়ার আসবে আপনাদের অঙ্কগুলো। The sum of the age of father and his son is 100 years now. 5 years ago their age were in the ratio of 2:1. The ratio of the age of father and son after 10 years will be। অর্থাৎ বর্তমান পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হলো 100 বছর। 5 বছর আগে এদের বয়সের অনুপাত ছিল 2:1। তাহলে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? খুবই সিম্পল অঙ্ক, সহজেই পারবেন।
অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে, ট্রিক্সগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। কারণ কারণ আপনারা যত যুক্ত হবেন ততই আমি নিজেকে সাফল্য বা আমার ব্যর্থতা দূর হবে, ততই আমি খুশি হব। তো যাই হোক, চলুন আমি শুরু করছি। 5 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 2:1। বর্তমান মনে করি পিতার বয়স ছিল এটা 2x ও পুত্রের বয়স ছিল শুধু x। বর্তমান পিতার বয়স, দেখুন 5 বছর আগে ছিল এই বয়সটা, এখন বর্তমান 5 বছর করে যোগ হবে, তাহলে 2x + 5 ও পুত্রের বয়স x এর সঙ্গে 5 যোগ হবে। তো এই দুজনের বয়সের সমষ্টি 100 বছর বলা হয়েছে, তাহলে অত প্রশ্ন মতো লিখতে পারি 2x + 5 + x + 5 = 100। তাহলে দেখুন 2x + x 3x, 5 × 5 = 10 = 100। তাহলে 3x 10 এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 100 থেকে 10 চলে গেলে 90 থাকে, লিখে দিলাম। 3 দিয়ে এটাকে কাটলে 30 হয়, তাহলে x = 30। তাহলে পিতার বয়স 2x ছিল, অর্থাৎ 2 × 30 = 60। আর পুত্রের বয়স শুধু x ছিল, x = 30। এখানে যে বয়স দুটো বেরিয়েছে এটা কিন্তু 5 বছর আগেকার বয়স, অর্থাৎ 10 বছর পরে পিতা পুত্রের বয়স হবে এর অনুপাত হবে, দেখুন এটা কিন্তু 5 বছর আগে ছিল, তাহলে বর্তমান হচ্ছে 65, তাই না? আর তারপরে আবার 10 বছর পরে, তার মানে 65 আর 10 75। তার মানে লিখতে পারি 60 + 5 + 10 = 30 + 5 + 10। তাহলে এটা দাঁড়াচ্ছে 75। 75 এটা দাঁড়াচ্ছে 45, 45। দেখুন 15 দিয়ে কাটবো, 3 × 15 = 45, 5 × 15 = 75। তাহলে উত্তর হচ্ছে 5:3। দেখুন আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি। তো নেক্সট অঙ্ক আমি পড়ছি, শুনুন। দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ অনিল অ্যান্ড সুধীর ইজ 6 years. The ratio between their age after 4 years will be 3:4. What can be the present age of সুধীর? বাংলাটা বলছি, অনিল ও সুধীরের বয়সের পার্থক্য হলো 6 বছর। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 3:4। তাহলে বর্তমান সুধীরের বয়স কত? দেখুন, বিশেষ করে আপনার পাটিগণিতে কখনো ম্যাথ করতে হলে আপনাকে প্রতিটা লাইনের মানে বুঝতে হবে এবং মানেটা থেকে কি কি তথ্য পাচ্ছেন সেই তথ্যগুলো তুলে ধরতে হবে এবং এদের মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করতে হবে, তাহলে পাটিগণিতের সমস্যার সমাধান এসে যায়। তো এই হলো প্রসেস পাটিগণিত করার। তো দেখুন আমি অঙ্কটা করছি। দেখুন এইখানে অনিল বা সুধীরের কোনো বয়স দিয়ে দেওয়া হয়নি, তবে এদের বয়সের পার্থক্য দিয়ে দেওয়া হয়েছে। তো আমি অনিলের বয়সটা ধরে নেব। যদি অনিলের বয়সটা ধরে নিই তাহলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। দেখুন মনে করি বর্তমান অনিলের বয়স x বছর, অতএব সুধীরের বয়স
যেহেতু 6 বছরের পার্থক্য রয়েছে, তাহলে x+6 করলে সুধীরের বয়স পাওয়া যাবে x+6। তো সুধীরের বয়স পেয়ে গেলাম এত বছর। 4 বছর পরে অনিলের বয়স হবে যেহেতু 4 বছর পরে তাদের অনুপাত দিয়ে আছে, তাহলে 4 বছর পরে তাদের বয়স কত দাঁড়াচ্ছে আমি সেটা বের করে নেব। যেহেতু আমি বর্তমান বয়স জানি, সেই হিসাবে অনিলের বয়স এই এক্সের সঙ্গে 4 যোগ করলে 4 বছর পরের বয়সটা পেয়ে যাবো এত বছর। অনুরূপভাবে সুধীরের ক্ষেত্রেও তাই, বয়স হবে x+6 তো ছিলই, এর সঙ্গে আরও 4 যোগ করলাম, তাহলে হচ্ছে x+10 এত বছর। তো 4 বছর পরে অনিলের বয়স এইটা এবং সুধীরের বয়স এটা, এদের দুজনের অনুপাতই হলো 3:4। তো প্রশ্ন মতে আমি লিখতে পারি, প্রশ্ন মতে x+4 x+10 = 3:4। তো অনুপাতটাকে ভাগ আকারে লেখা যায় x+4 বাই x+10 = 3/4। কোনাকুনি গুণ করব, 4x + 16 = 3x + 30। তো 4x, এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো, তো -3x, আর এখানে 30 রয়েছে, এই 16টা এই পাশে চলে আসবে 16। তো এখানে দাঁড়াচ্ছে x, এখানে দাঁড়াচ্ছে 14। আমি x কার ধরেছিলাম? অনিলের বয়স ধরেছিলাম। বর্তমান অনিলের বয়স ধরেছিলাম x বছর, অর্থাৎ সুধীরের বয়স কি ধরেছিলাম? x+6, তাই না? তো যেহেতু আমি x এর মান জানি 14, সেটা লিখে দিলাম, +6 = 20। তো বর্তমান এটাই সুধীরের বয়স। তো আশা করি ক্লিয়ার এসে গেছে। খুবই সোজা সিম্পলভাবে আমি অঙ্কটা করিয়েছি। আপনারা যদি অঙ্ক করার আগে অঙ্কে কি বলা হয়েছে সেইগুলো বুঝে বুঝে করেন, তাহলে অঙ্ক মিলতে বাধ্য। আমি বারবারই বলছি, চেষ্টা করুন যে অঙ্কতে ফোকাস রাখুন, যে আমার প্রশ্নে কি বলা হয়েছে আর কী কী দিয়ে আছে, এদের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করুন, তাহলে অঙ্ক বেরিয়ে যাবে। তো দেখুন আমি নেক্সট করাচ্ছি, ক্লিয়ার আসবে আরও। তো চলুন আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি। তো নেক্সট অঙ্ক পড়ছি, শুনুন। x is 36 years old and y is 16 years. In how many years will x be twice as old as y? অর্থাৎ x এর বর্তমান বয়স হলো 36 বছর এবং y এর বয়স 16 বছর। কত বছর পরে x y এর দ্বিগুণ হবে? এই ছিল আমাদের অঙ্ক। তো আমরা করছি, দেখুন খুব সহজ অঙ্ক। x এর বয়স 36 বছর ও y এর বয়স 16 বছর। মনে করি a বছর পরে x y এর দ্বিগুণ হবে। ক্লিয়ার? তো এ বছর পরে x এর বয়স এবং y এর বয়স আমরা করে নেব বা জেনে নেব। তো সেই হিসাবে এ বছর পরে x এর বয়স হবে, আগে তো 36 ছিলই, আবার এ বছর যুক্ত হচ্ছে, তাহলে এত বছর হবে। এবং y এর বয়স হবে, আগে 16 ছিল, তার সঙ্গে আরও এ যুক্ত হলো, কারণ এ বছর পরে। এইবার বলেছে যে এই এ বছর পরে এক্স এর বয়স এর থেকে দ্বিগুণ। কে দ্বিগুণ? এ দ্বিগুণ, অর্থাৎ এক্স দ্বিগুণ ওয়াই এর থেকে। তাহলে দেখুন, এ যদি দ্বিগুণ হয়, আমি যদি এর সঙ্গে 2 গুণ করি, তাহলে এর সমান হয়ে যাবে, তো সমান হয়ে যাবে। অথবা একে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এর সমান হয়ে যাবে। তো প্রশ্ন মতে আমি লিখতে পারি, এক্স এর বয়স যেটা
সেটা হলো এটা এ, আর ওয়াইয়ের বয়স হলো এটা। এর থেকে হাফ এর দ্বিগুণ হলো তাহলে এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে সমান হয়ে যাবে। তো সমান হয়ে গেল 36 প্লাস এ ইকুয়াল 32 প্লাস এ। এইবার দেখুন এই পাশে যদি নিয়ে আসেন, সরি 2a, তাহলে এই পাশে যদি নিয়ে আসেন আমার দাঁড়াচ্ছে 36 মাইনাস 32, আর এই পাশে 2a মাইনাস এ, তো ইকুয়াল দাঁড়াচ্ছে 4, এখানে দাঁড়াচ্ছে এ। তাহলে 4 বছর পরে এক্সের বয়স ওয়াইয়ের দ্বিগুণ হবে, এটাই অ্যান্সার। তো নেক্সট দেখুন, আমি নেক্সট করাচ্ছি, নেক্সট করালে আরও ক্লিয়ার আসবে। তো দেখুন আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি, নেক্সট অঙ্ক পড়ছি। The sum of age of 5 children born at the intervals of 3 years each is 50 years. What is the age of youngest child? তো বাংলাটা বলছি শুনুন। 3 বছর অন্তর অন্তর জন্মানো 5টি শিশুর মোট বয়স হলো 50 বছর হলে সবথেকে ছোট শিশুটির বয়স কত? এই হলো অঙ্ক, খুব সোজা। তো দেখুন আমরা যে ছোট তার বয়সটা ধরে নেব এক্স বছর। তো লিখছি সবচেয়ে ছোট শিশুটি বয়স হলো এক্স বছর। ক্লিয়ার? তো এর থেকে যে বড় সে তো 3 বছরের, প্রত্যেক শিশুর মধ্যে গ্যাপ থাকবে 3 বছরের, সেটাই বলে দিয়েছে। তাহলে এই একদম ছোট যার বয়স তার হলো এক্স, এর থেকে যে বড় তার বয়স, অর্থাৎ দ্বিতীয় ছোট শিশুটির বয়স 3 বছর বেশি হবে, এক্স প্লাস 3। তাহলে তৃতীয় শিশুটির বয়স এই দ্বিতীয় শিশুর থেকে আরও 3 বছরের বড়, তার মানে এক্স প্লাস 6। চতুর্থ শিশুটির বয়স এই তৃতীয় শিশুর থেকে আরও 3 বছরের বড়, তার মানে এক্স প্লাস 9। পঞ্চম সরি এটা পঞ্চম শিশুটির বয়স আরও 3 বছর যুক্ত হবে, মানে 12। তো টোটাল আমরা 5টা শিশুর বয়স পেয়ে গেছি। তাহলে এদের সমষ্টি তো 50 বছর বলেছে, তাহলে লিখতে পারি এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 9 প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল 50। ক্লিয়ার? এবার দেখুন আমার এক্স আছে কটা, 1, 2, 3, 4, 5টা, তাহলে 5x। আর দেখুন 3, 6 আর 3 9, 9 9 18, 18 আর 12, এদিকে হচ্ছে আমার 30 ইকুয়াল 50। তো 5x, 30টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে 5x ইকুয়াল 20, তাহলে x ইকুয়াল 4। 5 দিয়ে কাটাকাটি করলে 4 দাঁড়ায়। তো আমার শর্ট থেকে যে ছোট যে শিশুটি তার বয়স হচ্ছে 4 বছর। খুবই ইজি অঙ্ক, সহজেই পারবেন। তো নেক্সট দেখুন আমি নেক্সট করাচ্ছি, নেক্সট অঙ্কে চলে এসেছি, আমি নেক্সট অঙ্ক পড়ছি। 15 years since a man will be just 4 times as old as he was 15 years ago, his present age। অর্থাৎ 15 বছর পরে একজন ব্যক্তির 15 বছর আগের তুলনায় 4 গুণ বয়স হবে, তাহলে তার বর্তমান বয়স কত? আশা করি ক্লিয়ার এসে গেছে। তো দেখুন আমি অঙ্কটা করছি, খুবই সোজা প্রসেস। তো মনে করি প্রেজেন্ট এজ, মনে করি বর্তমান বয়স, মনে করি লোকটির বর্তমান বয়স এক্স বছর, এটা আমি ধরে নিলাম। তো 15 বছর পরে তার বয়স হবে এক্স প্লাস 15, এবং 15 বছর আগে তার বয়স ছিল
নিশ্চয়ই এখন যা বয়স আছে তার থেকে 15 বিয়োগ, তার মানে এক্স মাইনাস 15। এইবার বলেছে যে এই যে 15 বছর পরে যে বয়সটা, এই আগের বয়সের তুলনায় 4 গুণ এ বড়। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি এক্স প্লাস 15 ইকুয়াল এক্স মাইনাস 15, এইটার থেকে এ 4 গুণ বড়, মানে এর সঙ্গে যদি 4 গুণ করেন তাহলে সমান হয় এক্স প্লাস 15 ইকুয়াল 4x মাইনাস 60। তো এক্স মাইনাস 3x ইকুয়াল মাইনাস 60 মাইনাস 15, তার মানে মাইনাস 3x ইকুয়াল মাইনাস 75। তাহলে এক্স ইকুয়াল 25। মাইনাস মাইনাস কেটে গেল এবং 3 দিয়ে 75কে কাটলে 25 হয়। তো বর্তমান লোকটির বয়স হলো 25 ইয়ার্স। ক্লিয়ার? তো আশা করি ক্লিয়ার হয়েছে। খুবই সহজ প্রসেসে আমি ম্যাথগুলো দেখিয়েছি, আশা করি আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আপনারা যত আমাদের সঙ্গে যুক্ত হবেন ততই আমাদের ইচ্ছাশক্তি বাড়বে এবং ততই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব বিভিন্ন ধরনের প্রসেস নিয়ে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।